আসসালামু আলাইকুম। আমরা অনেকেই কনসার্ন থাকি যে আমাদের বাচ্চা দেরিতে কথা বলছে অথবা সে সঠিক সময়ে কথা বলা শুরু করছে না, এখনও পর্যাপ্ত কথা বলছে না, ডাক্তার কাছে নিয়ে যাই। বাট ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে কিছু বিষয় নিজেদেরকে সর্ট আউট করে নিতে হবে। প্রথমেই যে বাচ্চার সাথে সবসময় থাকে তাকে নিয়ে বসবেন। হ্যাঁ, সে ভালো বলতে পারবে। বাবা মাই যে সবসময় বলতে পারবে তা না, অথবা দাদা দাদি যে সবসময়, নানা নানি যে সবসময় বলতে পারবে তা না। যে বেশি সময় থাকে সে বাচ্চাকে বেশি বুঝবে, সে সুন্দর হিস্ট্রি দিতে পারবে যে বাচ্চা একেবারেই কথা বলছে না, বাচ্চা বলছে বাট পর্যাপ্ত বলছে না, বয়স অনুযায়ী তার শব্দ ভোকাবুলারি খুবই কম, বাচ্চা কানে ঠিকমতো শুনছে না, বাচ্চা কি রেসপন্স করছে কি করছে না, বাচ্চা কথা বলছে বা সেগুলো মিনিংফুল কিনা। অর্থাৎ 6-7 মাস বয়সে সে বাবা মামা দাদা দাদা এরকম বলতে পারে, কিন্তু সে সবাইকে এটি বলছে বা অলওয়েজ সে বলতে থাকে, সেটা কিন্তু কোনো স্পিচ না, সেটা কিন্তু কোনো মিনিংফুল হলো না। যেমন তাকে দাদাকেই দাদা বলতে হবে, বাবাকেই বাবা বলতে হবে, মাকেই মা বলতে হবে, এই ধরনের ক্যাপাবিলিটি তার গ্রো আপ করেছে কিনা, এগুলো কিন্তু আপনাকে ডাক্তারের কাছে যাওয়ার আগে অবশ্যই সর্ট আউট করে নিতে হবে। একটা নোট খাতা বানিয়ে সবাই একসাথে বসে এগুলো দেখতে হবে, এগুলো লিখে রাখতে হবে। বাচ্চা তোতলাচ্ছে কিনা, বাচ্চা কোনো স্পেসিফিক জায়গায় গিয়ে কথা বলা বন্ধ করছে কিনা, বাচ্চা ঠিক কতক্ষণ ধরে স্ক্রিন দেখছে, বাচ্চা কি কি খাবার খাচ্ছে, সেখানে ক্যালসিয়াম বা ভিটামিন ডি যুক্ত কোনো খাবার আছে কিনা, বাচ্চা মার কাছে থাকছে বা অন্য একজনের কাছে থাকছে, সে কতটুকু কেয়ারে থাকছে, বাচ্চার কোনো ডিপ্রাইভেশন বা নেগলিজেন্সি আছে কি না। হ্যাঁ, যেটা আপনারা সবার সাথে বসে কথা বলে নিজেরা সর্ট আউট করবেন। এই পয়েন্টগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনার বাচ্চাকে ট্রিটমেন্ট শুরু করার আগে। ওটা স্পিচ দিলে কিন্তু জাস্ট থেরাপি দিলেও হয়ে গেল তা না, এটা একটা সবার টিম ওয়ার্ক, সবার মিলিত পদক্ষেপ থাকতে হবে, বাসার সবাইকে কাজ এগিয়ে আসতে হবে, থেরাপিস্টের হেল্প লাগবে, ডক্টরের হেল্প লাগবে, তখনই একমাত্র যে আপনার এই সমস্যাটার সমাধান হবে। ধন্যবাদ।